সঞ্চয়ের টাকা উত্তোলন ও হেয়ারকাট বাতিলের দাবি জানিয়েছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা। সকালে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করেন তারা। তাদের অভিযোগ, ব্যাংক লুটপাটকারীদের শাস্তির আওতায় না এনে দায় চাপানো হচ্ছে আমানতকারীদের উপর। আওয়ামী লীগ সরকারের সময় চরম তারল্য সংকট ও সুশাসনের অভাবে রুগ্ন হয়ে পড়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন, এক্সিম ও সোশ্যাল ইসলামী সহ শরিয়া ভিত্তিক এই 5 ইসলামী ব্যাংক। তথ্য বলছে বর্তমানে এই 5 ব্যাংকে 75 লাখ গ্রাহকের আমানত রয়েছে। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। প্রায় 1,42,000 কোটি টাকা। বিপরীতে ঋণ রয়েছে 1,93,000 কোটি টাকা, যার বড় অংশই এখন খেলাপি। এসব কারণে 2024-এর আগস্টের পর থেকে আমানতকারীদের চাহিদা অনুযায়ী টাকা ফেরত দিতে পারছে না ব্যাংকগুলো। সংকট সমাধানে নগদ 20,000 কোটি টাকা মূলধন দিয়ে করা হয় মার্জার, কিন্তু তাতেও গতি আসেনি খুব একটা। এমন বাস্তবতায় কষ্টে জমানো টাকা ফেরত দাবিতে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সামনে জড়ো হয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন আমানতকারীরা। আমরা চাই আমাদের হেয়ার কাট মানি না, হেয়ার কাট অবিলম্বে বাতিল করতে হবে। সাধারণ 10টা ব্যাংক যেভাবে চলে স্বাভাবিক লেনদেন করার, এটাই আমরা নতুন গভর্নর কাছে এটাই আমরা আশা করি। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। শান্তিপূর্ণ অবস্থানে বাধা নেই, তবে শৃঙ্খলা ভঙ্গ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। যদি কেউ শান্তিশৃঙ্খলা বিঘ্ন ঘটায়, জননিরাপত্তার যদি বিঘ্ন ঘটায়, তাহলে আমাদের আইন তবে আমানতকারীদের আন্দোলন যৌক্তিক জানিয়ে বাংলাদেশ ব্যাংক মুখপাত্র জানান, হেয়ার কাটের বিষয়টি পর্যালোচনা করা হবে। সরকার আপনাদের প্রতি কমিটেড, আপনাদের সকল আমানত যথাসময়ে মুনাফা সহই আপনাদের কাছে ফেরত দেওয়া হবে। আরেকটি বিষয়, হেয়ার কাটের যে বিষয়টা বললেন, যাদের কাছে ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্ট আছে তারা বিষয়টা দেখবে, এটা পুনর্বিবেচনার কোনো সুযোগ আছে কিনা। এ সময় টাকা ফেরত পেতে আমানতকারীদের ধৈর্য ধরারও আহ্বান জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। স্বাভাবিকভাবেই এতে ক্ষোভ প্রকাশ করা যৌক্তিক। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা।